হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। সবাইকে স্বাগতম আরো একটা ভিডিওতে। আমি অ্যাকচুয়ালি লেট হয়ে গেছি, বাট ইটস ওকে। আমি কালকে ইনস্টাগ্রামে রাত্রের দিকে একটা মুভির পোস্টার দেখতে পেয়েছিলাম, আর আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল ওকে, এটা মনে হয় কোনো ফ্যান মেড পোস্টার হতে পারে। কারণ সচরাচর আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে অ্যাকচুয়ালি এরকম ধরনের পোস্টার অনেক কম দেখতে পাই। তো আমি অ্যাট ফার্স্ট আমার ইমপ্রেশন ছিল ওকে, ফ্যান মেড পোস্টার হতে পারে, বাট দেন দেখলাম যে না, এটা ফ্যান মেড পোস্টার না, অফিসিয়াল পোস্টার। তো আমি ভাবলাম ওকে, তাহলে একটা রিভিউ বানানো যায়। তো পোস্টারটা দেখার পর আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে পুরো অস্থির লাগতেছে পোস্টারটা। আর একটা জিনিস যেটা আমার কাছে অস্থির লাগছে, আর সেটা হচ্ছে এই পোস্টারের কালার। একদম লাল কালার না, আবার একদম গোলাপি কালারও না, মাঝখানে আছে। এন্ড এই কালার প্যালেটটা আমার কাছে পুরাই দুর্দান্ত লাগতেছে, আর এটা একটা ইউনিক ফিল দিতেছে আমার কাছে। এন্ড আমরা জানি যে শাহিব খানের এই মুভিটা অ্যাকচুয়ালি একটা গ্যাংস্টারের জার্নির উপরে হবে, যা কিনা 90 দশকের দিকে সেট হবে কাহিনী। আর এই পোস্টারটা আমাকে ওই গ্যাংস্টার ফিলটা দিতে পারছে। আর যদি তোমরা খেয়াল করো তাহলে পোস্টারের আশেপাশে ঢাকার কিছু জায়গার নাম এখানে তোমরা দেখতে পাইবা, যা কিনা আমার কাছে অনেক ইউনিক লাগছে, যে তারা ডিটেলের উপরে অনেক সুন্দরভাবে নজর দিছে। যেমন উত্তরা, মোহাম্মদপুর, গাবতলী, অ্যাজ ইউ ক্যান সি যে অনেকটি জায়গার নাম দেওয়া আছে, এবং এগুলা অ্যাকচুয়ালি স্টোরিতে হয়তোবা অনেক ভালো ইম্পর্টেন্স রাখতে পারে। তো সেটা তো আমরা মুভি দেখলেই বুঝতে পারবো, বাট তারা এই ডিটেল গুলা এই পোস্টারে দেওয়ার কারণে সম্পূর্ণ পোস্টারটা অনেক ইউনিক লাগতেছে। এখানে আমরা শাকিব খানের ফার্স্ট লুক তো দেখতে পাইতেছি না, বাট এটা অ্যানাউন্সমেন্ট টাইপের বলতে পারো, যে তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে যে মুভির নাম কি হবে। এন্ড প্লাস শাকিব খানের লুক সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিছে। এখানে আমরা শাকিব খানের ব্যাক সাইডটা দেখতে পাইতেছি, এন্ড ব্যাক সাইডে আমরা তার চুলের দিকে তো একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারতেছি যে তার চুল এই মুভিতে বড় হবে, মানে অনেকটা তুফান মুভির মতো। আমরা সেই মুভিতে শাকিব খানের যে লুকটা দেখতে পাইছিলাম অনেকটা সিমিলার হবে। তো এই পোস্টারে তার ব্যাক সাইড দেখে ওই সেম টাইপের মনে হইতাছে, বাট নেক্সট মান্থের দিকে হয়তো বা আমরা শাকিব খানের এই মুভি থেকে তার অফিসিয়াল ফার্স্ট লুক দেখতে পারবো। সো লেটস সি শাকিব খানের এই মুভিতে ফার্স্ট লুক কেমন হয়। আর একটা কথা বলে রাখি, এই মুভিতে শাকিব খানের সাথে 3টা নায়িকা থাকবো। অনেকে বলতেছে তানজিন তিশা হয়তোবা এই মুভিতে নায়িকা হিসেবে থাকতে পারে, এন্ড সেকেন্ড নায়িকা কি হবে কোনো আইডিয়া নেই, কিন্তু থার্ড নায়িকা হিসেবে হয়তোবা অনেকে বলতেছে যে বলিউড থেকে কেউ হতে পারে। এখনো 100% শিওর না যে বলিউডের কোনো নায়িকা এই মুভিতে কাস্ট হবে কিনা, বাট লেটস সি কি হয়। ওভারঅল পোস্টারটা আমার কাছে অস্থির লাগছে, যে কোয়ালিটিটা আছে সেটা আমার কাছে অনেক হাই লেভেল মনে হয়েছে। মানে পোস্টার দেখে কেউ বলবো না যে এটা ডালিউডের কোনো মুভির পোস্টার। যদি কেউ ফার্স্ট টাইম দেখে তাহলে বলবে যে বলিউডের কোনো মুভির পোস্টার অথবা সাউথ ইন্ডিয়ান কোনো মুভির পোস্টার। কোয়ালিটির দিক দিয়ে পোস্টার 100-এ 100। এখন দেখার পালা যে শাহিব খানের লুক কিরকম হবে, কারণ শাহিব খান রিসেন্টলি যে কটা মুভি করছে সব মুভিতেই প্রায় ডিফারেন্ট টাইপের লুক নিয়ে এসে আমাদের সামনে এসে। সো লেটস সি এই মুভিতে তার লুকটা কেমন ডিফারেন্ট হয়। ওভারঅল পোস্টারটা আমার কাছে অস্থির লাগছে, যে কোয়ালিটিটা আছে সেটা আমার কাছে অনেক হাই লেভেল মনে হয়েছে। মানে পোস্টার দেখে কেউ বলবো না যে এটা ডালিউডের কোনো মুভির পোস্টার। তো আপনাদের কাছে পোস্টারটা কেমন লাগছে নিচে কমেন্ট করে আমাকে বললেন। আর আপনারা কি এই মুভির জন্য এক্সাইটেড নাকি এক্সাইটেড না, সেটাও নিচে কমেন্ট করে আমাকে জানায়েন। এন্ড আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন, নিচে লিঙ্ক দেওয়া আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এন্ড এই ভিডিওতে একটা লাইক এন্ড ভিডিওটা শেয়ার করেন, যাতে করে আইটো রিচ বাড়ে। আর নিজে কমেন্ট অবশ্যই লেখেন যে আপনাদের কাছে শাকিব খানের এই মুভির পোস্টারটা কেমন লাগছে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।